উনি আমাকে বলতেছেন যে 5ই আগস্টে যে পুলিশ অনেক পুলিশ মারা গেছে, আজকে আপনি মারা যাবেন। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি চাকরি করে থাকেন, উনি কোন পদবিতে চাকরি করেন? কেন কোন পদবিতে চাকরি করেন? সরকারের পোশাক পরিহিত অবস্থায় পুলিশকে ধাক্কা দেওয়ার কারণে এবং পুলিশকে অ্যাটাক করার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি পুলিশ সার্জন রাজাও বলতেছিলাম। কাইন্ডলি কে বলছেন? কাইন্ডলি পরিচয়টা। আচ্ছা, প্লিজ কাইন্ডলি স্যার, আপনাকে আমি অবহিত করতেছি। এই ব্যক্তি আপনার কি আমি জানি না। এই ব্যক্তি অ্যাকচুয়ালি কি পরিচিত না? উনি বলতেছেন 2006 সালে উনি নাকি চাকরিচ্যুত আর কি। উনি যেটা বললেন আমাকে, চাকরি 2006 চাকরি আমাকে যেটা বললো, আর উনি আমার কার্ড দেখাচ্ছি। আচ্ছা, আমি বলি স্যার যেটা বলে আমি বলি। কাইন্ডলি ব্যাপারটা হয়েছে, আমরা ওইখানে যেটা রোড অবস্ট্রাকশন করতেছি যে গাড়িগুলো, সেগুলোর প্রতি আমরা প্রসিকিউশন দেওয়ার জন্য আমরা গাড়িগুলো চেক করতেছি। তো একটা ড্রাইভার একটা হেল্পার বেয়াদবি করেছে, তাকে বলা হয়েছে এখান থেকে তুমি চলে যাও। আমি ওনাকে বলেছি চলে দাও। উনি আইসে আমার সাথে অকথ্য ভাষায় গালিয়ে গালা শুরু করছে। আমি আমার সামনে আমাকে শেষ করে দিবেন। আমি ওইটা করার পরে আমি বললাম যে আমি যখন আমার বডি অন ক্যামেরা অন করেছি, আমার বডি অন ক্যামেরা উনি কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে ক্যামেরাটা নিয়ে গেছেন এবং ওনার মোবাইলটা উনি অন করেছেন। তো অন করার পরে তো আমি যখন আমার মোবাইল অন করতে যাচ্ছি, সে আমার মোবাইলটাও সে কেড়ে নিয়েছে। আমি বলি কেড়ে নিতে যাচ্ছেন, তখন আমি তাকে আমাকে বলতে দিবেন। আমি তখন তাকে বললাম যে আপনি যে আমাকে যখন এই কাজটা করতে, আমি বলি তখন যখন এই কাজটা করতে, আমি বলি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিব না কাইন্ডলি, আমি তো এটা দিব কাইন্ডলি, এটা তো আমি দেবো থানায়, ওনার নামে নিয়মিত মামলা দিব। আমাকে তো বলতে দিবেন। উনি তো মব সৃষ্টি করতে এসেছেন, মব সৃষ্টি করতে এসে উনি আমাকে বলতেছেন যে 5ই আগস্টে যে পুলিশ অনেক পুলিশ মারা গেছে, আজকে আপনি মারা যাবেন। আমাকে বলতেছে মব সৃষ্টি করতে নাকি এই কথা বলার কারণে আমি বলছি ইউ আর আন্ডার অ্যারেস্ট। উনি আমার অস্ত্রতে টান দিয়েছেন আমাকে, যখন আমাকে সেভ করার জন্য এবং আমার পোশাককে সেভ করার জন্য আমি আমার অস্ত্র হাত দিয়েছি। হাত দেওয়ার পরে উনি অস্ত্র নিয়ে টান দিত, তখন আমি ওনার কলার ধরেছি। কলার ধরে ওনাকে আমি অ্যারেস্ট করতে যাচ্ছি। উনি আরো 4-5 জনকে নিয়ে আমাকে অ্যাটাক করেছেন। এখন আমার বিভিন্ন রকম ভিডিও উনি বলতেছেন ভিডিও অন করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে বিভিন্ন ভাবে মানে অপদস্থ করার জন্য উনি আমাকে আজকে এই মব সৃষ্টি করেছেন। এবং এখন আমি ওনাকে অ্যারেস্ট করে থানায় দিচ্ছি। ওনার নামে নিয়মিত মামলা আমি করবো। প্লিজ আমার নামে মামলা যদি করতে চান উনি করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে উনি আমার নামে মামলা করবেন, কোনো সমস্যা নেই। ওখানে ভিডিও ফুটেজ আছে, উনি মাপ সৃষ্টি করেছেন। আমি বলি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি চাকরি করে থাকেন, উনি কোন পদবিতে চাকরি করেন? কেন কোন পদবিতে চাকরি করেন? আমি ওখানে নিয়ে যাবো কেন? আমার জোর ইলেকশন এরিয়ার ভিতরে যা ঘটছে, আমি আপনার যদি কোনো কথা থাকে আপনি থানার মাধ্যমে কথা বলেন। আমি তো এখানে তো এইভাবে তো কথা বলবো না। আমার কথা হচ্ছে আমার জোর ইলেকশন এরিয়ার ভিতরে সে যদি আমাকে এই কাজটা করে, তাহলে আমি তাকে অ্যারেস্ট করে আমি অ্যারেস্ট করে থানায় দিচ্ছি, আমার নামে মামলা দিচ্ছি। আপনার তো কোনো কথা থাকলে কোর্টে কথা বলবেন প্লিজ। আমি শাহবাগ থানায় দিয়েছি, শাহবাগ থানা। আর আপনার পরিচয়টা বলবেন, ক্লিয়ার করবেন প্লিজ। আপনার পরিচয়টা দিবেন প্লিজ, পরিচয়টা প্লিজ। মোহনগঞ্জ সাইফুল ইসলাম। আপনি কোন দপ্তরে আছেন? আচ্ছা, আপনি কি সচিবালয়ে বসেন? হ্যাঁ, অপরাধ পরিস্থিতি কিন্তু ওনাকে আটক করা হয়েছে এবং ওনাকে আমরা আটক করেছি সরকারি পোশাকে হাত দেওয়ার কারণে। সরকারি কাজে উনি মানে বাধা দেওয়ার কারণে এবং আমি সরকারি পোশাক পরিহিত অবস্থায় পুলিশকে ধাক্কা দেওয়ার কারণে এবং পুলিশকে অ্যাটাক করার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। প্লিজ স্টপ করে এটা কোন ধারার ভিতর পড়েছে? প্লিজ, থ্যাংক ইউ।